সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্ভবত সম্ভবত পশ্চিমবঙ্গে একজন সন্ন্যাসীকে দাঁড় করানো হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে। নাম শোনা যাচ্ছিল অনেক রকম। শুভেন্দু হবে না, দিলীপ ঘোষ হবে না, সুকান্ত মজুমদার হবে না, অমিতাভ হবে না। কে হতে পারে? এ নিয়ে অনেক অনেক রকম চিন্তা করছে। কিন্তু একজন সন্ন্যাসীকেই বেছে নেওয়া হয়েছে, তার একটাই কারণ হচ্ছে যে বিজেপি উগ্র হিন্দুত্ববাদের দিকে ঝুঁকে গেছে। ওরা বুঝে নিয়েছে যে ওই মাঝামাঝি ঝুলে থাকলে হবে না। অর্থাৎ কিছুটা নরম হিন্দু, কিছুটা ধর্মনিরপেক্ষ, এরকম একটা ভাব এতাবৎ পর্যন্ত ওদের একটা ক্যারেক্টার ছিল এখানে। কারণ ওদের ধারণা ছিল যে তাদের যে প্রতিপক্ষ, মানে প্রধান প্রতিপক্ষ তৃণমূলের মুসলিমদের মধ্যে কিছু কংগ্রেসে আছে, কিছু তৃণমূলের সমর্থন আছে। ফলে চেষ্টা করলে এই সংখ্যালঘুদের একটা সমর্থন পেলেও পাওয়া যেতে পারে। কিন্তু 2024-এর নির্বাচনের পরে তারা বুঝে নিয়েছে যে মুসলিমরা তাদের ভোট দেবে না, পরিষ্কার হয়ে গেছে। কেন? বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী দল, হার্ডকোর হিন্দুইজম তাদের টার্গেট। এক এক করে 370 থেকে আরম্ভ করে 3 তালাক থেকে আরম্ভ করে যা কিছু তারা করছে সবটাই তাদের মূল টার্গেট হচ্ছে যে হিন্দুত্ববাদী ভারতবর্ষ। এটা পরিষ্কার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো ইয়ে নেই। যেমন এখন প্রধান হয়ে গেছে ওয়াকফ বিল পাশ করেছে। এই ওয়াকফের উদ্দেশ্য একটাই, যে পোলারাইজেশন, মুসলিমদের মধ্যে বিভাজন আর হিন্দুদের মধ্যে একচেটিয়া ঐক্য। এই দুটো হচ্ছে তাদের ইয়ে। হিন্দু ভোটের টোটাল পোলারাইজেশন আর মুসলিম ভোটের মধ্যে বিভাজন নেই। এই দুটোর হচ্ছে তাদের রাস্তা। তো সেই রাস্তায় হাঁটতে 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 ইদানিং আমরা লক্ষ্য করছি যে এরা আরও বেশি কট্টরতা দেখাচ্ছে। শুভেন্দুর কথাবার্তায়, সুকান্তবাবুদের কথাবার্তায় এটা বোঝা যাচ্ছে। দিলীপ ঘোষ মাঝে মাঝে তাল মিলিয়ে চলেন। তারপরে মহিলা মুখ ভাবা গিয়েছিল অগ্নিমিত্রা বেশ খুব সন্দেশখালী মানে আন্দোলন থেকে বেশ সামনের সারিতে চলে এসেছিলেন। তা মনে হচ্ছিল যে অগ্নিমিত্রা মুখ হতে পারেন, মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন, অথবা দলের মুখ হতে পারেন। তা হলো না। লকেট চট্টোপাধ্যায়কেও নিয়ে একটা সময় খুব হইচই হয়েছিল যে লকেট চট্টোপাধ্যায়কে করা যেতে পারে, কিন্তু সেটা হলো না। লাস্টে সুকান্ত আশাতে উত্তরবঙ্গে তাদের বেসটা শক্ত হয়েছিল, উত্তরবঙ্গে থেকেই তাহলে কাউকে করা হবে, তাহলে উত্তরবঙ্গের সিটগুলো তাদের শিওর হবে। কিন্তু দেখা গেল যে 24-এ সেটা ভেঙে দিল মমতা ব্যানার্জি। ফলে উত্তরবঙ্গেও তারা একচেটিয়া কোথাও নেই। তারপরেই তারা বুঝলো যে আমাদের এই সফট হিন্দু দেওয়া হবে না, হার্ড লাইনে যেতে হবে। এবং হার্ড লাইনে যেতে গিয়েই তারা এখন হার্ড লাইনে সেরকম একটা মুখ খুঁজছে। আপনারা জানেন যে বাংলাদেশে একজন বাচ্চা সন্ন্যাসী ইস্কনের চিটাগাঙে যখন হিন্দুদের উপর আক্রমণ হলো, মিলিটারি, পুলিশ এবং মুসলিমরা মিলে আক্রমণ করলো,
তখন এই ভদ্রলোক, নামটা আমার খুব একটা মনে থাকে না, সবাই জানেন যে এই সন্ন্যাসী অনেক বয়স কম একদম, একটা মিছিল করে, সেটা লম্বা মিছিল করে হিন্দুদের নিয়ে, তারপরে তাকে গ্রেপ্তার করে এখনও জেলের মধ্যে রেখেছে। কিন্তু ওই এক মানে সন্ন্যাসীর মুখ মানেই হিন্দু মুখ হয়ে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু হিন্দুরা ওকে সামনে নিয়েই, পোস্টার বয় ওকে সামনে নিয়েই তারা শুরু করেছে হিন্দুদের যে কোনো মুভমেন্টের, তিনি এখন পোস্টার বয়। এবার এ বাংলাতেও বিভিন্ন সময়ে হিন্দুত্বদের সঙ্গে যখনই সংঘাত হয়েছে, এখানেও ধীরে 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 আরেকটি মুখকে এরা সামনে নিয়ে আসে। তিনি হচ্ছেন কার্তিক মহারাজ। নিতান্ত অসাংবিধানিক লোক, নিতান্ত অসাংবিধানিক লোক, অরাজনৈতিক লোক, অসাংবিধানিক বলছি কেন, সরি, মাফ করবেন, নিতান্ত অরাজনৈতিক লোক। তিনি হঠাৎ করে এই নির্বাচনের মুখেই কিছু হিন্দুত্ব নিয়ে তৃণমূলের স্ট্যান্ডের বিরোধিতা করে সামনে চলে আসেন এবং তাকে গ্রেপ্তার করার জন্য হুঙ্কার দেন। এখন যে মমতা যাকে গালাগাল দেবে সেই অপোজিশন থেকে নেতা হয়ে যাবে, সেরকমভাবে তিনিও নেতা হয়ে গেলেন কার্তিক মহারাজ। এখন অনেক ক্ষেত্রেই তিনি প্রতিক্রিয়া দেন। কার্তিক মহারাজকে সামনে রেখে আগামী 26-এর নির্বাচন করা হচ্ছে বলে আমাদের সূত্রের খবর। সত্য মিথ্যা জানি না, কেন বিজেপি দলে এত গোষ্ঠী আর এত বিভাজন, এত বিতর্ক, ফলে তাদের যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তবে আমার কাছে যা খবর তাতে কার্তিক মহারাজই হচ্ছে আগামী দিনের মুখ্যমন্ত্রীর মুখ ওয়েস্ট বেঙ্গলে। অনেকটা অবিতর্কিত লোক, তারপরে তিনি অত্যন্ত ধর্ম নিয়ে থাকেন, তারপরে রামকৃষ্ণ মিশনের একটা গুডউইল আছে, এই সবগুলোকে রেখে তিনি সামনে আসতে পারেন। জেতার ব্যাপারে আমাদের হিসাব বলছে যে মানে তৃণমূলকে হারানোর সামান্যতম কোনো সুযোগ নেই। তবে কথা হচ্ছে যে নির্বাচনে যা খুশি হতে পারে, কাজেই সবসময় একথা বলা যায় না। তাহলে তো 34 বছরের পরেও বামেরা থেকে যেতে পারত, তাদের পরিবর্তন হতো না। কংগ্রেসও 76 বছরের কংগ্রেসও একটানা বহু বছর থেকে গেছে, 50-55 বছর একটানা কাজ করেছে তারা। ফলে কেউই একদম নিরঙ্কুশ নন, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা ধরে নিচ্ছি যে তৃণমূলই জিতবে, কিন্তু মেইন যে অপোজিশন সেটা বিজেপি হবে। এই দুটো জায়গায় পরিষ্কার, শাসক এবং অপোজিশন, মেইন অপোজিশন, এই দুটো পরিষ্কার, সেটা তৃণমূল আর বিজেপি। এবার বিজেপি শাসন ক্ষমতায় আসতে পারবেন কিনা সেটা নির্বাচনোত্তর সময় বলতে পারবে, বা নির্বাচকরা বলতে পারবেন, অর্থাৎ ভোটাররাই বলতে পারবেন ভালো তাদের মনে কি আছে। এখন মমতা, লক্ষ্মীর ভাণ্ডার আর মুসলিম, এই তিন মিলিয়ে মমতার যে ইউএসপি সেইটা বহাল থাকবে, না হিন্দুত্ব নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা হবে, যেহেতু বাংলাদেশেও একটা ভয়ঙ্কর অরাজকতা চলছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, সেটার একটা প্রভাব ব্যাপারে এসে পড়ছে। তার মধ্যে মালদা মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে যে ধরনের খুনোখুনি, ঘর জ্বালানো পোড়ানো হয়ে গেল, এটাও কিন্তু সাংঘাতিকভাবে নজরে রয়ে গেছে সবার। এটা কিন্তু খুব এড়িয়ে গেলে হবে না। আবার মমতা ও মোয়াজ্জেম দের নিয়ে যে মিটিংটা করেছেন আজকে, ইমাম মোয়াজ্জেমদের নিয়ে, সেটাও
যথেষ্ট ভালো মিটিং হয়েছে, তার মানে মুসলিমদের মধ্যে ভাগ যাতে না করতে পারে আইএসএফ বা কংগ্রেস, সিপিএম, মুসলিম ভোট যাতে ভাগ না হয়, তার জন্য আজকে মমতার যে মাস্টার স্ট্রোক বলা চলে, সেটা কিন্তু আজকে স্টেডিয়ামে ভালো ভিড় হয়েছে। ভালোই তার ওয়াকআপের বিরুদ্ধে এটা ভালো ইয়ে হয়েছে। যদি ওয়াকআপ দিল্লিতে হিয়ারিং চলছে সুপ্রিম কোর্টে, কালকে জানা যাবে। আজ পর্যন্ত প্রধান যে প্রশ্নটা তুলেছেন বিচারপতিরা, সেটা হচ্ছে যে এটা কি সংবিধানে আছে না সংবিধান বিরোধী বা সংবিধানের বাইরে, এই জায়গাটা নিয়ে একটা ইয়ে হচ্ছে। কালকে কালকে বিকালে মোটামুটি পরিষ্কার হবে যে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে আদালত চাইছে যে সেন্ট্রালের পক্ষ থেকে তাদের বক্তব্য বলুন। সেটা তাদের উকিল আছেন, সরকারি উকিল, তিনি পেশ করবেন আগামীকাল। ফলে আমার ধারণা হচ্ছে যে কাল না হলেও পরশু দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে যে এটা থাকবে না, এটা সুপ্রিম কোর্ট কোনো ক্যান্সেল করে দেবেন, ভার্ডিক্ট যাবেন। কাজেই আমার মনে হয় যে যারা এই মারপিট দাঙ্গা করছেন ওয়াকআপ নিয়ে, তারা একটু অপেক্ষা করুন। আদালতও সেটা বলেছে যে যখন পেন্ডিং আছে কোর্টে, তখন নিয়ে মারপিট করা কেন, গোলমাল করা কেন, এবং খুনোখুনি হয়ে যাওয়াটা কেউই ভালো দেখছে না। যাই হোক, আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে প্রার্থনা করি আপনারা আমাদের একটু দেখবেন দয়া করে। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।